এই ভিডিওতে থাকছে একটা দুর্দান্ত এক্সপেরিমেন্ট। প্রথমে আমরা 5 তলা বিল্ডিং এর উপর থেকে একটা ডিম ফেলে দিব, দেখা যাক এটি কিভাবে টিকে থাকে। আমরা চলে আসছি 3 তলা ছাদের উপর। এখন আমরা আমাদের লোহার সাইকেলটি এখান থেকে ফেলে দিব। এটা অনেক দুর্দান্ত, দেখতে পাচ্ছ 3 তলার উপর থেকে সাইকেল ফেলে দেওয়ার পরেও সেই সাইকেলটা চলতেছে। সবশেষ ধামাকা হচ্ছে, আমার পছন্দের ফ্যাট বাইকটি আমি 5 তলা বিল্ডিং এর উপর থেকে ফেলে দিব। 5 তলা থেকে সাইকেল ফেলে দিলে কি সেটা টিকে থাকবে? সেটা কি আমি চালাতে পারবো? যাতে সম্পূর্ণ ভিডিওটা দেখো। গাইজ, আপনারা কমেন্টে বলছিলেন যে আমরা আমাদের পুরাতন আকিব ভাইকে ব্যাক চাই। তো আজকের এই ভিডিওতে আপনাদের পুরাতন আকিব ভাই হাজির। গাইজ, আজকের এই ভিডিওতে আমরা 5 তলার উপর থেকে আমার শখের পছন্দের ফ্যাট বাইকটা ফেলে দেব এবং দেখব ফেলে দেওয়ার পরে কি সাইকেলটা চালানো যায় কিনা। ভাই, সাইকেলটা আমার দিয়ে দিলে হতো না? আমি গরিব মানুষ, একটু চালাই চলে খাতাম। এই এই প্রোডাকশন বয় কই? এটা ফকির মিসকিন কিভাবে ক্যামেরার ভিতরে আসে, শটের ভিতরে আসে? দূর হ। মাঝে মাঝে নিয়ে কথা বলি কিন্তু ফেলে দিলাম, কথা বলি কিন্তু 5 তলাতে ফেলে দিলাম। না ভাই, বাজার। গাইস, প্রথমে আমরা এই 5 তলা ছাদের উপর থেকে একটা ডিম টপ করে ফেলে দেবো এবং দেখবো যে ডিমটার কি অবস্থা হয়। ভাই, ডিমটা না ফেলে আমার দিতে পারলেন না? আমি একটু ভেজে খাতাম। দূর। সো গাইস, এখন হচ্ছে যে আমরা এই এতগুলো ডিমের ভিতরে একটা ডিম টেস্ট করব, দেখা যাক ডিমটা আসলে অক্ষত থাকে কিনা। রেডি? না ভাই, আডি না আডি। গাইস, এখন হচ্ছে যে আমাদেরকে নিচে যেয়ে দেখতে হবে যে ডিমের কি অবস্থা। আসেন, আমার ডিম। আমি খুব এক্সাইটেড, দেখা যাক যে ডিমের কি অবস্থা আছে। আমার কাছে মনে হয় যে ডিম ঠিক আছে নাকি। ডিম, ওরে আল্লাহ, কি অবস্থা হয়ে গেছে! একদম 5 তলা থেকে পড়ে ডিমের অবস্থা খারাপ হয়ে গেছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমটার এই অবস্থা হলো। তাহলে একবার ভাবেন যে 5 তলার উপর থেকে যদি আমরা আমাদের এই ফ্যাট বাইকটা ফেলে দিই, তার কি অবস্থা হবে। আমরা কিন্তু বহুদিন পরে ফাইনালি, প্রায় 2-3 বছর পরে ফাইনালি আমাদের বাসার ছাদের উপরে ভিডিও বানাচ্ছি। আপনারা কিন্তু জানেন যে এখানে আমি অসংখ্য ভিডিও বানাইছি। তো আসেন এই তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বাসাটা মোট 1-2-3 তলা। তো 3 তলা ছাদের উপর থেকে আমরা আমাদের 2 তলা সাইকেলটা, লোহার সাইকেলটা ফেলে দিব, দেখা যাক এটা টিকে থাকে কিনা। আপনার কি মনে হয় এটা কি আদৌ চালানোর উপযোগী হবে বা টিকে থাকবে? আচ্ছা, ফেলে দিই। আমাদের ওই ক্যামেরা এই দিকে, এই যে আমাদের বিল্ডিংটা 3 তলা, এখান থেকে সাইকেলটা ফেলে দিলে দূরত্বটা আমাদের ওই ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 3 তলা ছাদের উপর আছি। এই ওই পিছিয়ে ধরো তো, আমরা এখন ফেলে দিয়ে দেখবো যে সাইকেলটা অক্ষত থাকে কিনা। এই সাইকেলটা তখনকার সময় আমার বানাতে প্রায় 5,000 টাকা খরচ হয়েছিল। তো দেখা যাক। এই ধর। ডিম ফেলার মতো সবকিছু ফেলাই দিচ্ছেন ভাই। হ্যাঁ, এত টাকা জিনিসপাতি সব ধর। ফেলাই দেবেন ভাই? ধর। রেডি? আর অপেক্ষায় থাকেন, ফ্যাট ব্যাগটা কিন্তু আমরা 5 তলার উপর থেকে ফেলাবো। আবার ফ্যাট ভাই। রেডি? হ্যাঁ, এই সাবধানে দিলাম। রেডি? 3, 2, 1 এন্ড ফেল। আমাদের সাইকেলের কি অবস্থা, ঠিক আছে কিনা আমরা দেখি। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইকেলটা আমরা ওই 3 তলা থেকে ফেলে দিয়েছিলাম। তো উঁচু কর। এই সাইকেলে তো কিছুই হয়নি। তাহলে আমরা কিরকম এক্সপেরিমেন্ট করলাম? সাইকেলে আসলে কিছুই হয়নি। এই সবকিছু একদম ঠিক আছে, পারফেক্ট আছে। না, খেলাটা তো জমলো না। এখন এই সাইকেলটা নেই, ধর 5 তলা পরে যাচ্ছে হবে। চলো। একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে যে আমি যদি 5 তলার উপর থেকে সাইকেলটা ফেলি, তাহলে এইটা পড়বে কিন্তু এই রাস্তার উপরে, যার ফলে সরকারি সম্পদ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে, যার কারণে একটা রিস্ক হইতে পারে। এই জন্য আমরা আমাদের এই 5 তলা বিল্ডিংয়ের উপর থেকে আমাদের এই ফ্যাট বাইকটা ফেলছি না। আমরা একটু সামনে যেয়ে দেখি আর একটা বিল্ডিং পাই কিনা। তো গাইজ, আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এটা আমাদের জং ধরা সাইকেল ফেলছি, বাট দেখেন সাইকেলটা টোটালে ওকে। সাইকেলটা আমাদের হৃদয় চালিয়ে আসছে। দেখতে পাচ্ছেন যে 2 তলা সাইকেল খুব সুন্দরভাবে চালায় আসছে। কেমন চলছে? কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। 2 তলার পরেতে ফেলাই দেওয়ার পরেও সাইকেলটা কি দারুণ চলছে। এই পড়ে যাবা না। লাভ ঠিক আছে। আরিফুল ভাই,
আমি কি তোর কি ধরবো, তুই সাইকেল ধর, আরে সাইকেল ধর। আরে কার লাগলো? আজকের এই ব্লগটা সারা বাংলাদেশের ভিতরে স্পেশাল একটা ব্লগ হতে যাচ্ছে। এই রকম ক্রেজি কন্টেন্ট এর আগে কেউ বানায়নি। আপনারা দেখলেন যে প্রথমে আমরা 5 তলার উপর থেকে একটা ডিম ফেলে দিলাম, নিচে তার কি অবস্থা হলো। তারপরে আমরা 3 তলার উপর থেকে ফেলে দিলাম আমাদের এই লোহার সাইকেলটা, সেটা কিন্তু অক্ষত ছিল। এখন আমরা রয়েছি 5 তলা বিল্ডিং এর উপরে। এই 5 তলার উপর থেকে লোহার সাইকেলটা এবং ফ্যাট বাইকটা যদি আমরা ফেলে দিই, তাহলে কি এটা চালানোর উপযোগী থাকবে? ভাই আপনার সাইকেল অক্ষত থাকলেও আমি কিন্তু অক্ষত নেই। কে কি হয়েছে? আচ্ছা গাইস, তুমি টেনশন নিও না, আমরা এই সাইকেলটা এখন এখান থেকে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে এইটা আমরা ভাঙড়ির দোকানে নিয়ে যেয়ে বিক্রি করব। তারপর আমরা দেখব কয় টাকা হয়, সেই টাকা দিয়ে আমি তোমাদেরকে ট্রিট দেব। সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ক্রেজি ভিডিও হতে যাচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্ট ভিডিওটা। এর আগে আপনারা এই রকম ক্রেজি লেভেলের ভিডিও কোথাও দেখেননি। তো এখন হচ্ছে যে আমরা সাইকেলটা ফেলে দিব, তার আগে শুনবো এই বিল্ডিং এর কনস্ট্রাকশনে কাজ করছে ভাইরা। ভাই কি অবস্থা, কি মনে হয় সাইকেলটা কি অক্ষত থাকবে? না হ্যাঁ, আমরা কি মনে হয়? না থাকবে না। সাইকেলটা কি আমরা আবার পুনরায় ঠিক করে চালাতে পারবো, নাকি ভাঙড়ির দোকানে বেচে দিতে হবে? ঠিক করে বেচতে হবে একবারেই। হ্যাঁ, একবারে বেচতে হবে, আর কিছু হবে না, এটার কিছু থাকবে না। আচ্ছা দেখা যাক, আমরা ফেলে দিয়ে দেখি। প্রথমে আমরা লোহার সাইকেলটা ফেলবো, দেখা যাক এটার কি অবস্থা হয়। দেখি দেখি, আর কোনো কিছু বাকি আছে? গাইজ, এখন হচ্ছে যে আমরা আমাদের লোহার সাইকেলটা 5 তলা ছাদের উপর থেকে ফেলে দিব। দেখা যাক এটা আবার চালানোর উপযোগী থাকে কিনা। রেডি সবাই? রেডি? একসাথে বলি 3, 2, 1 গো! গাইজ, এমন দেখা যাক সাইকেলের কি অবস্থা আছে, সাইকেলকে আদৌ চালানো যাবে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকেল এই সাইকেলের কি অবস্থা হয়ে গেছে। হ্যান্ডেলটা সাইকেলটা হ্যান্ডেলটা আচ্ছা, তো এটার শুধুমাত্র চাকা খুলে গেছে, তাছাড়া তেমন কিছু হয়নি। তো গাইজ ফাইনালি এইটা কিন্তু আমাদেরকে আর একবার ফেলতে হবে, তা নাহলে এটার সেই লেভেলের মজাটা আমরা পাবো না। তো চলেন, আমরা তো নিচে গিয়ে দেখলাম যে সাইকেলটা তেমন কোনো ক্ষতি হয়নি। তো আমরা চাচ্ছি যে সাইকেলটা একদম দুমড়ে মুচড়ে যাক। এই জন্য সাইকেলটাকে ভাই এবারটা খাড়া করে ফেলতে হবে, ঠিক আছে? হ্যাঁ ধরেন, ভাই রেডি? রেডি? হ্যাঁ ফান রেডি? হ্যাঁ হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি। রেডি? রেডি 3, 2, 1 দেন, ফেলে দেন। দেখি আমাদের সাইকেলের কি অবস্থা হলো। গাইস ফাইনালি সাইকেলটা আমরা যেইভাবে ভাঙার কথা ভাবছিলাম সেইভাবে ভেঙেছে। তো দেখতে পাচ্ছি যে একদম পুরো সাইকেলটা ঠিক খারাপভাবে পড়ছে, যার কারণে পুরো রিম টিম একদম ভেঙে গেছে। এটা আর মনে হয় যে ভাঙার কিছু নেই। আমরা এবার দেখব ফ্যাট বাইকটা কি উপরতে ফেললে কিছু হয় কিনা। গাইস আমার খুবই ভয় লাগতেছে, কারণ এখান থেকে যদি মানে পা স্লিপ করে আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আপনারা দেখলেন যে আমরা দ্বিতীয়বার লোহার সাইকেলটা ফেললাম, ওইটা কিন্তু একদম ভেঙেছিল, অবস্থা খারাপ। এখন কিন্তু ফাইনাল রাউন্ড, আমরা এই ফ্যাট বাইকটা 5 তলার উপর থেকে ফেলে দিব। তো আপনারা যারা এখনো অপেক্ষা করে রয়েছেন যে এই ফ্যাট বাইক আমরা 5 তলার পাত্রে ফেলে দিলে কি হবে, সাইকেলটা কি আদৌ চালানোর উপযোগী থাকবে নাকি ভেঙে চুরে শেষ হয়ে যাবে, তো তারা কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব নাও। তো এখন হচ্ছে যে আমরা এটা ফেলে দিব, দেখা যাক। রেডি সবাই? রেডি 3, 2, 1 গো! সো গাইজ আমাদের ফ্যাট বাইকটা 20,000 টাকাতে কিনেছি। ফ্যাট বাইকের কি অবস্থা দেখি দেখি। ওরে আল্লাহ গাইজ, আমাদের ফ্যাট বাইকের আমার ব্যাড ভাই, এটা কি ফেটে গেছে নাকি? রিং সব শেষ। ওটা ফাটবে, এটা ফেটে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এইদিকে টায়ার একদম বেরোয় গেছে। হ্যাঁ, টায়ার একদম বেরোয় গেছে, টিউব ফেটে গেছে। টিউব ফেটে গেছে না? তো এই হলো আমাদের ফ্যাট বাইকের অবস্থা 5 তলাতে পড়ার পরে, দেখতে পাচ্ছেন। আর এদিকে সামনে দেখেন কত বড় একটা
টিউমার হয়ে গেছে। এখন সাইকেলটা আরেকবার ফেলতে হবে, নাহলে এটা ফাটানো যাবে না। আরেকবার আমরা ফেলবো, চলেন গাইজ। আমরা শেষবারের মতন আমাদের ফ্যাট বাইকটা উপর থেকে ফেলবো। ভাই রেডি? হ্যাঁ সবাই একসাথে বলবো, রেডি 3 সবাই একসাথে, কি রে? হ্যাঁ রেডি? হ্যাঁ রেডি। 3 2 1 গো! কি অবস্থা? এটা কি ফেটে যাবেন নাকি? তো গাইস ফাইনালি আমরা দ্বিতীয়বারের মতন আমাদের সাইকেলটা উপর থেকে ফেললাম। তো এটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো আমরা টিউটা ফাটাবো, রেডি 3 2। কিছুই হয়নি, টিউটা জাস্ট নষ্ট হয়েছে। তো এই যে হচ্ছে যে আমাদের ফ্যাট বাইকের কি অবস্থা হয়ে গেছে। আরে আল্লাহ, আমার শখের ফ্যাট বাইক কি কাজ করলাম। চলো দে সাবধানে ফেল। এখন সাবধানে ফেলার সময় মনে ছিল না পাঁচতলাতে, এখন সাবধানে করছেন। সাবধানে ফেল, দাম টাম বেশি পাওয়া যায়। গাইজ এতক্ষণ আপনারা দেখলেন যে আমি এই সাইকেলটা 5 তলার উপরে ফেলে দিলাম। এখন হচ্ছে যে এটা ভাঙড়ির দোকানে আমরা বেচতে যাচ্ছি। দেখা যাক আমাদের কয় টাকা হয় 20,000 টাকার সাইকেল। গাইজ ফাইনালি আমরা ভাঙড়ির দোকানে চলে আসছি। তাহলে আমাকে সাইকেলগুলো নামানো হোক। তো এখন আমরা ভাঙড়ির দোকানে এটা বেচতে নিয়ে যাচ্ছি। দেখেন তো কি ওজন মাপার এই গ্যাস, সব মিলে 300 টাকা হলেও তো এগুলো মানুষের খাওয়া দাওয়ার খরচটা হয়ে যাবে না। দেখা যাক ভাই কয় টাকা হবে না, 17 কেজি। গাইস ফাইনালি এই যে দুটো সাইকেল, এই দুইটা সাইকেল বিক্রি করে দিলাম। মোট হয়েছে 28 কেজি। আমরা পাইছি হচ্ছে 1150 টাকা। এখন আমরা হোটেলে যাব। গাইস ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে খাবার খাইতে। 1150 টাকা দিয়ে বিক্রি করলাম, 50 টাকা অটো ভাড়া দিলাম, 1350 টাকা বিল হয়েছে। খাওয়া দাওয়া শেষ। আজকের ব্লগটা এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।